নমস্কার, রাধে রাধে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলুন, আমি আজকে আবার ফিরে এলাম রুম্পার আড্ডার চ্যানেলে। আজ একটা বাস্তব জীবনের ছোট্ট গল্প তুলে ধরবো আপনাদের কাছে। আচ্ছা, বলুন তো, সৎ মানুষের জীবনে এত কষ্ট কেন? ধরুন, যারা সৎ মানুষ হয়, ঠিক আছে? যারা ধরুন কারো কোনো ক্ষতি করে না, কারো কোনো ক্ষতি চায় না, যারা খুব ভালো মানুষ হয় এক অর্থে বলতে গেলে, যারা প্রত্যেককে নিয়ে চলতে ভালোবাসে এবং আমরা প্রত্যেকদিন কি করি? ভগবানকে ধরুন পুজো করি, ভগবানের জন্য ভোগ নিবেদন করি, ভগবানকে ভালোবাসি, তাই না? ঠিক ভগবানও কিন্তু আমাদেরকে জানেন ঠিক ততটাই ভালোবাসেন। তা আমরা হয়তো বুঝতে পারি না। আমরা ভাবি ভগবান হয়তো নেই, তাই আমাদের জীবনে এতটা কষ্ট। না, তা কিন্তু সত্যি নয়। ভগবান ছোট ছোট পরীক্ষার মাধ্যমে, কঠিন পরীক্ষার মাধ্যমে তিনিও আমাদেরকে দেখেন। দেখি এরা কি একটু কষ্টতেই আমাকে ভুলে যাচ্ছে? আমাকে কি পর ভাবছে? না আমাকে এখনো নিজেরই ভাবছে? তার জন্য উনি কি করেন? ছোট ছোট কঠিন পরীক্ষার মাধ্যমে উনি কিন্তু আমাদেরকে খাঁটি সোনায় রূপান্তরিত করেন। আর তার জন্যই সৎ মানুষের জীবনে এত কঠিন পরীক্ষা। কিন্তু জানেন তো, এই বাধা বিপত্তি পেরিয়ে একদিন জয়টা কিন্তু এইসব মানুষদেরই হয়। আমরা আজ হয়তো ভাবি যে ধরুন যারা অন্যায় করছে, যারা হয়তো পাপ করছে, তাদেরই দিনের দিন তারা উন্নতি করছে, তারা ভালো থাকছে, তারা হাসি খুশি থাকে, তাদের কোনো চিন্তা নেই, ভাবনা নেই, ডিপ্রেশনে চলে যাচ্ছে সমস্ত সৎ মানুষেরা। কিন্তু তা নয়। আমরা যদি ভগবানকে গভীরভাবে বিশ্বাস করতে পারি, যদি তাকে ভালোবাসতে পারি, তাহলে অবশ্যই তিনিও আমাদেরকে ধরা দেবেন। এটাই সত্যি, এটাই বাস্তব। চলুন ছোট্ট একটা গল্পের মধ্যে বলা যাক। এক মাঠে কতগুলো ছোট বাচ্চা খেলাধুলা করছিল। তো তারা খেলতে খেলতে হঠাৎ করে সেখানে সেই বাচ্চাদেরই মায়ের মধ্যে এক মা এসে তাদেরকে কি করে? চকলেট দেয়। তো বাচ্চা তো, ওরা চকলেট পেয়ে খুব খুশি হয়। ওরা চকলেটটা পেয়ে ওরা আবার নিজেদের মধ্যে খেলা শুরু করে। তো ওই মা কি করেন? উনি আবার নিজের বাড়ি চলে যান, পাশেই তার বাড়ি ছিল। বাড়ি যাবার পর তিনি হঠাৎ করে একটুক্ষণের মধ্যেই একটা কোলাহল, তার আওয়াজ পান, কোলাহলের একটা তিনি শব্দ পান। তিনি বাড়ি থেকে ছুটে আসেন যে এইমাত্র তো ওরা খেলছিল, কি হলো? এসে পরে তিনি দেখেন বাচ্চাদের মধ্যে কিন্তু একটা অলরেডি ঝামেলা শুরু হয়ে গেছে, ওরা মারামারি করছে। তখন বলুন তো, সেখানে ওই মা এসে কাকে শাসন করবে? নিশ্চয়ই তার সন্তানকে। আমরা কি করি? ধরুন, আমরা প্রত্যেকে বাচ্চাদেরকে সবাই ভালোবাসি, বাচ্চাদেরকে ভালোবাসার অধিকার আমাদের প্রত্যেকের আছে। কিন্তু সব বাচ্চাদেরকে কি আমরা শাসন করি? সবাইকে কি আমরা মারি? না, আমরা নিজের সন্তানেরই ভুলটা ধরার জন্য তাকে আমরা মেরে, কখনো বকে, আমরা শাসন করে তাকে বুঝিয়ে দিই কোনটা ঠিক কোনটা ভুল। ঠিক সেরকমভাবে, একই রকমভাবে ভগবানও কিন্তু যারা ধরুন ভুল কাজ করছে, অন্যায় করছে, ভগবান তাদেরকে ছাড় দেন, তাদেরকে কিচ্ছু বলেন না। আর যারা ধরুন এই ছোটোখাটো আমাদের ভুলগুলোকে শুধরানোর জন্যই ভগবান কিন্তু আমাদেরকে এরকমভাবে পরীক্ষা নেন। কেন? ভগবান আমাদেরকেও ঠিক ততটাই নিজের ভাবে। আমাদের ছোট ভুলগুলো শুধরে দিলে আমাদের ভবিষ্যৎ জীবনটা আরও অনেক বেটার হবে, খুব ভালো হবে, যেখানে কিন্তু আর কোনো চিন্তা দুঃখ কিচ্ছু থাকবে না। সব থেকে বড় জিনিস হলো মনের শান্তি, আমরা সেটাই পাবো। তো এই ছিল আজকের গল্প। যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে, যদি আপনাদেরকে আমি একটুও মোটিভেট করতে পারি, তাহলে আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। আসছি।